হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে মুরগির ঘিলা আর মেটে নিয়ে আসছিল, সেগুলো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে আমি ঘিলাগুলো ভালো করে ধুয়ে এখন হলুদ দিয়ে দিয়েছি, অল্প শাহি গরম মশলা দিয়েছি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিব ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেবো এখানে দেখো আমি মটরশুঁটি অল্প বেশি বয়েল করিনি, অল্পই বয়েল করেছিলাম, সেগুলো দিচ্ছি, আর আলু দিচ্ছি, আর কাঁচা লঙ্কা পেস্ট দিব এখন 2 চামচ, আর দেব এখন পেঁয়াজ পেস্ট 2 চামচ, আর রসুন পেস্ট দেব আধা চামচ। তোমরা কে কীভাবে বানাও কমেন্টে জানিও। আর এখানে দেখো আমি পেঁয়াজ দিচ্ছি, আর এখন তেল দেব। এগুলো এখন হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগবে। আর এটাকে আমি এখন 2 ঘন্টার মতন ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ওই পাশ দিয়ে দেখো আমার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এটা আমি তেঁতুল দিয়ে বানাবো, অল্প একটুখানি তেঁতুল দিয়ে দিয়েছি। আর দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি এটাতে দারচিনি, এলাচ, 2টো লং, আর 2টো গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এখন ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। আর ওই পাশ দিয়ে দেখো আমার ডালটা হয়ে গেছে, সেটা এখন নামিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে দেখো আমি এখন মাংসটা দিয়ে দিয়েছি কড়াইতে। এটাকে এখন খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। এখন এটাতে অল্প আমি গোলমরিচের গুঁড়ো করে রেখেছিলাম ঘরে, সেটা আমি দিয়ে দিয়েছি অল্প। এখন এটাকে আমি ভালো করে ঢেকে দেব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার কি এনেছে, বক ফুল। এই ফুলগুলো কালকে এনেছিল আমাদের, আমি বানাইনি, আজকে বানাবো। এখানে দেখো আমি চাউল পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, আর এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দেব লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প গোলমরিচের গুঁড়ো, একটুখানি হলুদ, আর স্বাদ মতো নুন। এটাগুলো দিয়ে অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। কে কে বকফুল ভালোবাসো কমেন্টে জানিও, ভালো লাগবে শুনে। আর দেখো আমার হয়ে গেছে, এটা অল্প সময় রেখে দেব। আর এইদিকে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, দেখো আবার ঢেকে দেব। আর এদিকে দেখো আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আর সেটাতে আমি এখন বড়াগুলো এক এক করে আমি ভেজে নেব। আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্টে জানিও, ভালো লাগবে। তোমরা কেউ কমেন্ট করো না, আমার পাশে থেকো এভাবে। আমার ভিডিওগুলি যদি তোমাদের পছন্দ হয় আমার পেজটাকে ফলো করে দিও। দেখো আমার বকফুল ভাজা হয়ে গিয়েছে, সেগুলো এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো আমার মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এটাতে অল্প জল ইউজ করিনি, জল দিলে ভালো লাগে না এটা খেতে। তোমরা এইভাবে বানিয়ে খাও, দেখবে ভীষণ টেস্ট হয় খেতে।
এখন আমার এটা হয়েই গেছে। অল্প আমি শাহি গরম মশলা দিয়ে দেবো এটাতে। এখন ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার হয়ে গিয়েছে। এখন তাহলে আসি আমি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।